গরম আর প্রচণ্ড শরীর খারাপ, তার মধ্যেও তো রান্না করতে হবে, রান্না তো বাদ যাবে না। তাই দেখো দুই দিকে ধরে দিয়েছি, এইদিকে করছি ডিমের তরকারি আর এইদিকে করছি ছোটো ছোটো করে পটল আর আলু কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ রসুন আদা সব থেতো করে নিয়ে দিয়েছি। এখানে একটা ডিম দেবো আর নুন হলুদ সামান্য একটু মিষ্টি যেটা দেওয়া দিয়ে দিয়েছি। আর এখানে আমি আদা রসুনও দিয়েছি, আদা রসুন পেঁয়াজ। ওখানে একটা টমেটো দিতে ভুলে গেছি, টমেটোটা নিয়ে আসছি। বড় মাছের ডিমের বড়াটা ভেজে নিয়েছি আর ডিমটা ভেজে নিয়েছি আর কি, বড়া করে নিয়েছি। আর এদিকে আলুটা মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, আলুটা ভেজে নিয়ে এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এটাও দেখো এটা প্রায় ভাজা হয়ে এসছে। এবার এখানে আমি একটা ডিম অ্যাড করে দেবো, তারপরে সামনে একটু জল দিয়ে এটা ঢেকে দেবো। এখানেও জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েছি। আর এখানে একটুখানি ভাজা রেখেছি, মাছের কাটা ছিল সেটা ভেজে রেখেছি, ছেলে খাবে। প্রচণ্ড গরম বন্ধুরা, তার মধ্যে আমার শরীরটা ভীষণ খারাপ, কিন্তু আমি ছাড়া তো ঘরে রান্না করার কেউ নেই। আমার হাজবেন্ড তো রান্নাও করতে পারে না, তো আমাকে কষ্ট করেই করতে হচ্ছে আর কি। এই দেখো এটা জল দিয়ে দিয়েছি, এবার এটা ফুটে উঠলে আমি এটা হয়ে যাবে। কারণ আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, খুব ভালো করে ফুটবে। ডিমটাও দিয়ে দিয়েছি কষাবার সময়, তাহলে ডিমের ভিতরে মশলাটা ভালো ঢুকে যায়। আর একটু কাঁচা লঙ্কা দুটো কুচিয়ে ছড়িয়ে দেবো। আর এবার এটা দেখো এটাও আমি জল দিয়েছি, এটা সিদ্ধ হবে পটলটা আলুটা। এটা এখন আমি ঢেকে দেবো। ডিমটা দিয়ে দিয়েছি, এবার এটা ঢেকে দিই, ঢেকে এটা ঢাকা অবস্থায় হতে থাকে। এই অবস্থায় আমি একটু আগুনটা কমিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে কমপ্লিট, বন্ধ করে দিলাম। আর এটাও হয়ে গেছে, এবার হাজব্যান্ডকে খেতে দিই। এই দেখো বন্ধুরা, হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, খাওয়া শুরুও করে দিয়েছে। এই যে বড়ার তরকারি আর আমের আচার বানিয়েছি, এটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছিলাম। দেখো কত সুন্দর হয়েছে।